ঘোড়া আগে সব কিছুর ক্লারিফিকেশান দিতে বসতো, কিন্তু এখন দেখেছো ঘোড়া কিন্তু কোনো ক্লারিফিকেশান দিচ্ছে না, কোনো শব্দই করছে না, উচ্চ বাচ্চাই করছে না, যে কথাগুলো কানাঘুষো ওকে নিয়ে শুনতে পাওয়া যাচ্ছে। যে সমস্ত জিনিস ভিতরে করে রেখেছে, মানে গ্রুপের মধ্যে যে গ্রুপবাজিগুলো করে রেখে দিয়েছে, সেই গ্রুপবাজিগুলো এখন যখন ভাইরাল হচ্ছে তখন কিন্তু ঘোড়ার দেখেছো মুখে পুরো কুলুপাটা, পুরো চিক জিপ এটা রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে? কারণ ঘোড়ার তো ক্লারিফিকেশান দেওয়ার মতো কিচ্ছু নেই। পাবলিকের র্যাম্পার্ট জুতো খাচ্ছে, র্যাম্পার্ট জুতো। সব থেকে দেখলাম একটা শর্ট ভিডিও করেছে, সেখানেও ঘোড়ার কমেন্ট বক্স খোলার সাহস হচ্ছে না। মানে আর কত জুতো খাবে? তার মানে দেখো, যারা বলছো যে ঘোড়ার কিছু ফারাক পড়ছে না, পড়ছে ঘোড়ার ফারাক পড়ছে, আর পড়ছে বলেই ঘোড়া কমেন্ট বক্স অফ রাখছে জুতো খাওয়ার জন্য, মানে জুতো যাতে না খেতে পারে তার জন্য কমেন্ট বক্স অফ রাখছে। এবার তোমরা বলবে লং ভিডিওর কমেন্ট বক্স দুদিন আগে অফ রাখছিল, পাবলিকের জুতো খাবার জন্য আবার মাঝে মাঝে হিম্মত দেখাচ্ছে। হিম্মত দেখিয়ে কী হচ্ছে? ও কী করছে? সব পাবলিকের কমেন্টগুলো যারা যারা ওর আসলিয়াত দেখিয়ে দিচ্ছে, মুখের সামনে আয়না ধরিয়ে দিচ্ছে, তাদের কমেন্টগুলোকে ডিলিট করে দিচ্ছে। আর ও রাখে সেই কমেন্টগুলো মাত্র গোনা কয়েক, গুটি কয়েক। বুঝতে পেরেছো? দেখো এখনকার দিনে তোমরা দুদিন আগে তো শুনেইছো, মানে হাটদাদা ক্লিয়ার করিয়ে দিয়েছে যে এ কত রকমভাবে নিজের চ্যানেলকে হাইপ দেওয়ার জন্য, মানে নিজের চ্যানেলে হাইপ তোলার জন্য। দেখো আজকালকার দিনে ফেক আইডি ক্রিয়েট করে 10-20টা 20-30টা ফেক আইডি ক্রিয়েট করে আর হাইপ তোলাটা এমন কিছু ব্যাপার না, ঠিক আছে? আর ঘোড়ার ক্ষেত্রে এগুলো তো কোনো ব্যাপারই না, ছেড়েই দাও। যারা ঘোড়ার সঙ্গে থেকেছে তারা খুব ভালো করেই জানে যে ঘোড়ার কাছে এই সমস্ত ব্যাপারগুলো হাতের মোয়া, হাতের খেলা, ঠিক আছে? ঘোড়া হচ্ছে বড় খিলাড়ি, আর বড় খিলাড়ি বলেই তো ঘরের মধ্যে ঘরের দুটোকে একদিকে ডান দিকে একটা, একদিকে বাঁ দিকে একটা রেখে দিয়েছে, একটা ভেড়া একটা গাধা বানিয়ে রেখে দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে সবার কাছে ক্লিয়ার। এইবার শুনতে পাচ্ছি, কাল থেকে শুনতে পাচ্ছি ঘটনাগুলো, যে আজকেও ভালোভাবে শুনলাম সব লোকজন বলাবলি করছে এই তো সুজাতাদির ব্যাপারটা। হ্যাঁ শুনেছিলাম, এর আগেও শুনেছিলাম যে সুজাতাদি বোধহয় কারোর কাছে টাকা চেয়েছিল, আমাদের বর্ধমানেরই কেউ একজন, বোধহয় একজন ক্রিয়েটার আছে সোমা সামথিং এরকম নাম, বিউটি লাইফ এরকম কিছু, তার কাছে মনে হয় টাকা চেয়েছিল অলরেডি। আমি শুনেছিলাম ঘটনাটা, মানে কারোর একটা কমেন্ট সেকশানে দেখেছিলাম, এরকম কমেন্ট দেখতে পাওয়া গেছিলো, শোনা কথা অবশ্যই। কিন্তু এখন যেটা বলছে, আমি তো সুজাতাদিকে বলবো, সুজাতাদির উদ্দেশ্যে একটাই বলা, সুজাতাদি তুমি যদি টাকা না চেয়ে থাকো, দেখো তুমি এটুকু অন্তত জানো যে ঘোড়ার কাছে রেকর্ড আছে, মানে ঘোড়ার কিন্তু ফোনে মানে অটো রেকর্ড হয়। এবার তুমি যদি টাকা না চেয়ে থাকো তাহলে তোমাকে এসে কিন্তু ক্লিয়ার করতে হবে, এই যে এত পাবলিক এত কিছু বলছে, তাই তো? কারণ একটা সময় কিন্তু ঘোড়া তোমাকে কাজে লাগিয়েই কিন্তু ম্যান্ডির সাথে হাত মিলিয়ে নিজেকে কিন্তু ওই যে গলায় মালা পড়েছিল সেই মালাটা কিন্তু তোমার মারফতেই খুলিয়েছিল। তুমি পাবলিকের কাছে ক্লিয়ার করে দিয়েছিলে যে তোমার সাথে, তুমি তাকে সাহায্য করেছিলে, হেল্প করেছিলে, তোমাকে দিয়ে ম্যান্ডির সাথে কথা বলিয়ে সব কিছু গট আপ সেট আপ করার পরে তোমাকে কিন্তু ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো টিস্যু পেপারের মতো ঘোড়া ফেলে দিয়েছিল। অ্যাকচুয়ালি ঘোড়ার যেটা অ্যাকচুয়ালি মানে কাজকর্ম, মানে ঘোড়া যেটা করে থাকে সবার সাথে, সবাইকে ব্যবহার করে ঘোড়া টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয়, এরকম আর কি সমস্ত কো-ক্রিয়েটারদের। তো সুজাতাদির ক্ষেত্রেও সেটা কিন্তু অন্যথা হয়নি। তারপরেও সুজাতাদি তুমি যদি টাকা চেয়ে থাকো, আমি জানি না, কারণ তুমি কিন্তু এখনও নিজে ক্লিয়ার করোনি যে তুমি আদৌ টাকা চেয়েছো কি না। এটা শোনা গেছে, ঘোড়া আলোচনা করেছে তার গ্রুপের মধ্যে যে তুমি নাকি টাকা চেয়েছিলে। মানে একদিকে ঘোড়া কতটা খতরনাক দেখো, মানে কেউ যদি ঘোড়াকে কোনো কিছু বলে সেটা আবার গ্রুপিজমের মধ্যে, গ্রুপবাজির মধ্যে, সেখানেও কথা চালাচালি করে বেরিয়েছে। যাই হোক, এটা তো ঘোড়ার স্বভাব, ঘোড়া যে পাতে খায় সে পাতেই হাগি। ঘোড়া একটা কথা বলেছিল যে সুজাতাদি ওর জন্য যে উপকার করেছিল সেই উপকার ঘোড়া মনে রাখবে। কিরে ঘোড়া, তুই সুজাতাদির এই উপকার মনে রাখলি? তোকে এবার আমি আবারও বলছি, সুজাতাদি কিন্তু এখনও ক্লিয়ার করতে আসেনি যে সুজাতাদি আসলে টাকা চেয়েছিল কি চাইনি। সুজাতাদিকেও কিন্তু ভেবে চিন্তে কথা বলতে হবে, বললে সত্যিটাই পাবলিকের কাছে বলতে হবে। যদি তুমি চেয়েও থাকো সেটাও তুমি বলে দাও যে তুমি চেয়েছিলে, আর যদি চেয়ে না থাকো সেটাও তুমি ক্লিয়ার করে দাও। কারণ ঘোড়ার কাছে যদি কল রেকর্ড থাকে যে তুমি চেয়েছিলে, তুমি হয়তো এসে যদি বলো যে না আমি চাইনি, তখন কিন্তু ঘোড়া সেটা শুনিয়ে দিতে পারে। মানে আমার যেটা মনে হচ্ছে, কেন মনে হচ্ছে, ঘোড়া তো এই যে কাজগুলো করে এসেছে আগেও। তো এই ঘোড়া একবার বলেছিল যে তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে সুজাতাদি ওর জন্য যা করেছে ও সারা জীবন নাকি সেটা মনে রাখবে, নিঃশব্দে মনে রাখবে। তো ঘোড়ার মনে রাখা, ঘোড়া গ্রুপের মধ্যে সুজাতাদিকে নিয়ে আলোচনা করে এরকম গ্রুপিজমের মধ্যে কথাবার্তা কীরকম বলেছে, বুঝতে পারছো তো? চিন্তা করো, ঘোড়া নাকি মনে রাখে যে সুজুদি মানে স্যান্ডিকে রাজি করিয়ে সুজাতাদির জন্যই কিন্তু ঘোড়ার গলা থেকে
অ্যাকচুয়াল ওই যে মালাটা পরিয়েছিল ম্যান্ডি স্যান্ডি, সেই মালাটা কিন্তু সেই সুজাতাদির থ্রুতেই খুলেছিল, এটা সবাই তোমরা জানো। তাহলে বুঝতে পারলে ঘোড়া কতটা ভয়ানক খতরনাক। ঘোড়ার কাছে কিন্তু কোনো ক্লারিফিকেশান নেই, কোনো কিছুরই ক্লারিফিকেশান নেই। কেন নেই? কারণ ঘোড়া জিনিসগুলো ঘটিয়েছে, ঘোড়া হাড়ে হাড়ে জানে, হাড়ে হাড়ে জানে, পাবলিক এখন বুঝিয়ে দিচ্ছে। দেখো ঘোড়ার যে মুখ, ঘোড়া যে তেবার নিয়ে ভিডিও করতো, ঘোড়া যে কথায় কথায় সতীর মুখোশটা পরে তেড়ে মেরে ভিডিও করতে আসতো, এই তুই আমাকে এই বললি আমি সতী, সেটা লাল জল খাওয়া হোক, সেটা পরকিয়া হোক, সেটা যে কোনো কিছু হোক, ইচ অ্যান্ড এভরি যে কোনো ব্যাপার হোক না কেন, ঘোড়া কিন্তু তেড়ে ভিডিও করতে আসতো, ক্লারিফাই করতে আসতো। কিন্তু এখন কিন্তু ঘোড়ার কাছে ক্লারিফাই করার মতো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, মানে কিচ্ছুই নেই। সে ম্যান্ডির ভাষায় কিচ্ছুই নেই। ঘোড়া যা নোংরামো করে রেখেছে, ঘোড়ার মুখে পাবলিক জুতো মেরে বুঝিয়ে দিয়েছে যে অ্যাকচুয়ালি তোর অকাত হচ্ছে এটা, ঠিক আছে। এবার হচ্ছে কি, ঘোড়ার মুখ নিয়ে এখনো আসে কেন না, দেখো এর কাছে না স্বামী, না পরিবার, না কিছু, না চরিত্র, এর কাছে কোনো কিছু ম্যাটার করে না। ঘোড়ার বাসুরজিকে শিক্ষা দিচ্ছে কি, যে এই যে গঙ্গা জল বয়ে যাচ্ছে এতে হাত ধুয়ে নাও, বহতি গঙ্গা জল মে হাত ধো ডালো, এটা হচ্ছে ঘোড়ার শিক্ষা। তো সেটা চরিত্র নিয়ে হোক, যা কিছু হোক না কেন, তাতে কোনো কিছু ম্যাটার করে না। তার মানে বুঝতে পারছো, এর কাছে কিন্তু চরিত্র ম্যাটার করে না। আজকে আমার মান সম্মান, আমার মুখটা আমি লোকাবো কখন? যখন আমার মান সম্মান থাকবে। যখন আমার মান সম্মান খুইয়ে ফেলবো তখন আমি মুখটা লোকাবো, তার আগে আমাকে মান সম্মানটা থাকতে হবে। ঘোড়ার নেই, ঘোড়ার পরিবারের নেই। এই যে ভেড়া বলছো না, ভেড়ার টাকা বোঝে, কারণ ঘরের পুরুষ মানুষের মেরুদণ্ড সোজা যদি হয়, কোনো পুরুষ মানুষ এগুলো মানতে পারে না। আজকে এই যে আশেপাশে যে কথাগুলো শোনা যাচ্ছে, ঘোড়া বলছে দেখ আমি আমার বিশেষ কিছু রেকর্ডিং, যেসব কথা ভয়েস পাঠিয়েছি সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কিছু মনে করিস না তোরা। কেন না, আমার হাজব্যান্ড ফোন ঘাটে। দেখো এটা তো একটা বটে যে ঘোড়ার হাজব্যান্ড ঘোড়াকে সন্দেহ করে এবং সন্দেহের তালিকায় রাখে, স্বাভাবিক ব্যাপার। ঘোড়ার বর কি জানে না? ভেড়া কি জানে না? ভেড়া জানে যে তা ঘোড়া অলরেডি গাধার সাথে যুক্ত, জানে, কিন্তু কেন চুপ? ভেড়ার পয়সা নেই, ঘোড়া ইনকাম করছে, ভেড়ার পয়সার দরকার। এদের কোনো মান সম্মান ইজ্জত বলে কিচ্ছু নেই। অতএব এদেরকে মান সম্মান ইজ্জত নষ্ট করে বা এদের কিছু ফাঁস হয়ে যাবে, এদের কোনো লজ্জা লাগবে, এসব কিচ্ছু নেই। অতএব এগুলো নিয়ে বলে কোনো লাভ নেই। পুরো পরিবার এদের এরকম নোংরা, পুরো পরিবার পরিষ্কার বোঝা যাচ্ছে। যে পরিবারে দেখতে পাচ্ছ তো, এই ভাসুরজির পরিবারটা বুঝতে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, কারণ দেখো ভদ্র বাড়ির মানুষজন হলে কিন্তু এই অভদ্র নোংরামি যাদের সামনে রটে না, একটা অবিবাহিত মেয়েকে কখনো সেই নোংরা মহিলার আশেপাশেও ঘেঁচতে দেয় না, অ্যাটলিস্ট তার ঘরের লোক। কিন্তু এ গেছে কেন? এদের কাছে ইনকাম, ব্লগিং, চ্যানেল গ্রো, এইগুলো ম্যাটার করে, টাকা ম্যাটার করে। এদের কাছে চরিত্র গেল এলো ডাজেন্ট ম্যাটার, বুঝতে পারলে তাহলে? কিন্তু পাবলিকের কাছে ক্লিয়ার, পরিষ্কার ঘোড়ার ইমেজ। যে ঘোড়া নিজে তেবার দেখিয়ে ভিডিও করতো, সেই ঘোড়াকে কমেন্ট বক্স অফ রাখতে হচ্ছে। সেই ঘোড়া আজকে ক্লারিফিকেশন দেওয়ার মতো ক্ষমতা নেই। ওর নিয়ে যেগুলো বেরোচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা করা, নিজেকে নির্দোষ এবং নিজেকে ভালো প্রমাণ করা, সেই ক্ষমতা আর ঘোড়ার নেই। অতএব এটা কিন্তু কম জয়ের নয় আমাদের, এটা আমাদের বিরাট বড় জয়। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা দীর্ঘদিন ঘোড়া সবাইকে চিবিয়ে খেয়েছে, আজকে যে কোনো মুহূর্তে কিন্তু আঙুল তুলে বলা যায়, এই ঘোড়া তুই তো হচ্ছিস বিবি নাম্বার 2, তুই ভগ্ন ভাতের হাড়ি। পরিষ্কার মানে যে কোনো মানুষ ওর মুখে থুতু মেরে বলে দিয়ে চলে যাবে। এই জায়গায় নো ডাউট, কোনো কিছু না, ঠিক আছে। ঘোড়া এখন মুখ বন্ধ, ঘোড়ার চরিত্র এখন প্রতিষ্ঠিত, প্রত্যেকের কাছে প্রতিষ্ঠিত, যে ঘোড়া একদম পুরো স্ট্যাম্প মারা হয়ে গেছে। এটা কিন্তু বিরাট বড় জয় আমাদের, ঠিক আছে। এইবার আসছি পরের কথায়। ঘোড়ার যে মুখ নয় পেছন, সেটাও নতুন করে জানার নেই। এতদিন ধরে ও যে দিনের পর দিন ম্যান্ডির কাছে নিজের স্বার্থের জন্য পড়েছিল, সেটা আশা করি আর কারোর বুঝতে বাকি নেই। অনেকেই হয়তো এখন হয়তো বলবে যে ম্যান্ডির কি কোনো দরকার ছিল না। দেখো সাধারণত ম্যান্ডির যাই কিছু করুক, মানে যাই পাস্ট ইজ পাস্ট, অতীতে যাই কিছু করে নিক না কেন, এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা। ম্যান্ডি সংসারে এসেছে, তার একটা সন্তান আছে, সে একটা পরিবার আছে। সে কিন্তু তার ব্লগিংয়ের জন্য সব কিছু নিজেকে উজাড় করে দিয়ে, ব্লগিংয়ের মধ্যে সে কিন্তু তার পরিবারের সব কিছু দেখিয়ে চ্যানেল গ্রো করে সে কিন্তু ভিউজ পাবে, তার কোনো প্রবলেম নেই, সে কিন্তু পারবে। কিন্তু ঘোড়া কী করতে গেছিল? ঘোড়া ম্যান্ডির মুখ দেখিয়ে নিজের বিজনেস, নিজের চ্যানেল, সেটা কন্ট্রোভার্সি হোক, সেটা ব্লগিং হোক, গ্রো করতে গেছিলো। এটা তো সত্যি কথা, গ্রো করতে গেছিলো। যার জন্য
স্যান্ডির সব কিছু তখন ভালো লেগেছিল, স্যান্ডি তখন ভাই ছিল, স্যান্ডির নিয়ে কোনো কথা ঘোড়া শুনতে রাজি নয়, কোনো খারাপ কথা শুনতে রাজি না। মানে ঘোড়া স্যান্ডিকে আগে যে তকমা লাগিয়েছিল এখন সেই তকমা চেঞ্জ করছে। স্যান্ডি আগে ভালো ছিল, এখন স্যান্ডি খারাপ। আগে স্যান্ডি কর্মক্ষমতা ছিল, এখন স্যান্ডি কর্মে অক্ষম। স্যান্ডি আগে পৌরসত্ব ছিল, এখন পৌরসত্ব নিয়ে কোয়েশ্চেন তুলছে। তার মানে বুঝতে পারছো তো, ঘোড়ার চরিত্র কিন্তু প্রতিষ্ঠিত। ঘোড়াই এর লেভেলে আর কেউ যেতে পারবে না, এ কিন্তু একদম মোস্ট। ঠিক আছে, এইবার এই যে লাল জলের কথা মারুকে নিয়ে, দেখো ও যে লাল জল খেতে অভ্যস্ত সেটা আজকে কিন্তু সেটাও ক্লিয়ার হয়ে গেল। মানে এটা ওর বোধহয় জন্মের পর থেকে ওর খাওয়া অভ্যস্ত, কারণ ও যে পরিবেশে বড় হয়েছে, এই যে বাবাকে মামা, মামাকে বাবা, পিসিকে মানে এই যে এরকম ধরনের যে ব্যাপারটা আর কি, যার জন্যই তো মা সন্তানের সম্পর্ক গুলিয়ে গিয়ে নোংরামি করতে নেমেছে। ঠিক আছে, বারবার এই যে প্রশ্ন তোলে না যে এর স্বামী ওই, ওর স্বামী ওই, মানে তার আগে তো ঘোড়ার নিজের ভাবা দরকার, ঘোড়ার ঘরের লোকটা কি। এখানেই তো একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক আসবে, ঘরের লোকটা কি। যে ঘোড়া গাধার সাথে শুয়ে পড়েছে সেটা ভেড়া জানছে, জানার পরেও ভেড়ার কিছু করার নেই, জানার পরেও ভেড়ার হাত পা বাঁধা কেন? বউ কান ধরে তোলে, ওঠবোস করায়, মানে বউ উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এবং কান ধরে। তাহলে বোঝাতে পারছি তো, সেই জায়গায় ঘোড়া অন্য পুরুষকে নিয়ে বড় বড় কথা বলে, এটা তো সত্যিই হাস্যকর, তাই না? এটা সত্যিই হাস্যকর। আর যে ভেড়া নাকের তলা দিয়ে ঘোড়া দুবেলা তার ভেড়ার ভাগনার সাথে সিঁদুর পরা, ফুলসজ্জা করা, শাঁখাপলা পরা, রোম্যান্টিক মুহূর্ত, বুঝতেই পারছো তো, সেগুলো করতে পারছে, সেই জায়গাতে আর কিছু বলার থাকে না, তাই না? সেখানে ভেড়াকে নিয়ে তোমরা কী বলছো? কোথায় আমাদের স্যান্ডি আর কোথায় আমাদের ভেড়া, তাই না? স্যান্ডি তো বুক বাজিয়ে বউকে ঘরে রেখে পাস্ট ভুলিয়ে বহাল তবিয়তে সংসার করছে, এবং সোশ্যাল মিডিয়ায় এসে পুরো ঘোড়ার সতীত্বের মুখোশ পরা পর্দাটা ফাঁচ করে দিল, ঘোড়ার ঢোল ফাটিয়ে দিল। তার মানে বুঝতে পারছো তো যে আসলি মার্দকে ভেড়া না আমাদের স্যান্ডি। পরিষ্কার বোঝা গেল, ভেড়া তো ঘোড়াকে সামলাতেই পারে না, ভেড়ার তো ক্ষমতাই নেই, নিজের ঘোড়াকে ধরে রাখার ক্ষমতাই নেই ভেড়ার। ঘোড়া খালি গাধাকে নিয়ে চলে যায়, খালি গাধার টানে চলে যায়, মানে জঘন্য একদম। আর এই লাল জল এখন তো সেটাও ক্লিয়ার যে পাবলিককে যে মিথ্যে, মানে ও যে ওর ভিউয়ার্সদেরকে, ঘোড়ার ভিউয়ার্সদের কপালে শিলিকে রেখে দিয়েছে, আজকে তো আরও ক্লিয়ার। এই যে লাল জলের ব্যাপারটা দিনের পর দিন পাবলিককে মিথ্যে কথা বলে গেছে, দিনের পর দিন, সেটা মাতৃত্ব নিয়ে হোক, যে কোনো কারণে ওর ভিউয়ারদেরকে দিনের পর দিন ঠকিয়ে গেছে। আর ভিউয়ারগুলো সেম ক্যাটাগরি, না হলে কখনো এই ঘোড়ার মতো বিষাক্ত একটা নোংরা সমাজের নরকের কীটকে কোনো দিন সমর্থন করতো না। যে সমস্ত নারীরা ঘোড়ার মতো মহিলাকে সমর্থন করে না, যে ঘোড়া নিজের ভাগনার সাথে শুয়ে পড়ে, নোংরামি করে, সেই ধরনের ঘোড়াকে কোনো ভদ্রবাড়ির কোনো মহিলা কখনো সমর্থন করতে পারে না। যে কটা করে না, সে কটা একদম সেম ক্যাটাগরি, মানে ঘোড়ার মতোই সেম পরিবেশ থেকে বিলং করে। আদারওয়াইজ ঘোড়ার মতো নোংরা মহিলাকে সমাজের কীট, এদেরকে উচ্ছেদ করে দেওয়া দরকার। সেটা শুধু ওয়াইটি না, সমাজ থেকে। কিছুদিন আগে ঘোড়া স্লোগান তুলেছিল না, ম্যান্ডিকে এবং এই টিনাকে উচ্ছেদ করে দেওয়া। আজকে তো সেম ঘোড়ারও পিঠে ট্যাগ লেগে গেছে, ঘোড়ার কপালের ট্যাগ, স্ট্যাম্প পড়ে গেছে, বুঝতে পেরেছ? তো যাই হোক, সে লাল জলের ব্যাপারটাও তাই। আর কি ক্লিয়ার করার আছে, সবই তো পরিষ্কার, তোমরা জানো। সে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে প্রথমবার, দ্বিতীয়বার যেটা বলেছিল যে তোমরা কি বলছো, তোমরা পাগল হয়ে গেছো, সঙ্গে একটা সন্তান ছিল, একটা বাচ্চা ছিল, তার মানে আমি ম্যান্ডির ঘরের কথা বলছি, ম্যান্ডির বাচ্চাটার কথা বলছি, বাচ্চা ছিল। আর এই তো দেখলে যে ঘোড়া বাচ্চার কথা, ম্যান্ডির বাচ্চার কথা ও যদি ভাবতো, দুদিন আগে বাচ্চাটাকে অভিশাপ দিতে বসে পড়েছিল, সে ভাববে লাল জল খাওয়ার জন্য বাচ্চার কথা, যে পরের বাড়ির বাচ্চা, মানে পরের ছেলে পরমানন্দ, ওর কথায় যত উচ্ছনে যায় তত আনন্দ। যে নিজের মাতৃত্বে ফাঁকা থাকা সত্ত্বেও অন্য বাচ্চাকে অভিশাপ দেয়, সে বাচ্চার জন্য লাল জল ত্যাগ করবে ঘোড়া, সে তো তোমরা শুনেই নিয়েছো, এখন তো সবার কাছে প্রকাশ্য। তাহলে বুঝতেই পারছো যে এই লাল জল খাওয়াটাও ঘোড়ার কাছে বাঁ হাতের ব্যাপার। মানে হয়তো ঘোড়া লাল জল দিয়ে সকালবেলা কুলকুচি করে, মানে আমরা যারা নর্মাল জল দিয়ে কুলকুচি করি, ব্রাশ করি, ঘোড়া লাল জল দিয়ে কুলকুচি করে, ব্রাশ করে। মানে উঠতে বসতে বোধ এই গরমে ঘোড়া ওয়ারেসের বদলে লাল জলটাই বেশি খায়। মানে বুঝতে পারছো তো ঘোড়া কোন লেভেলের জিনিস। হ্যাঁ সত্যি বলছি, ঘোড়া তো শ্বশুর মশাই মানুষটা না, মানে ওই স্কুল টিচার মানুষ, মানে সত্যি কপাল করেছিল তো শ্বশুর শাশুড়ি, তোর মতো একখানা জিনিস ঘরে ঢুকিয়েছিল মাইরি। হ্যাঁ সত্যি, মানে ঘোড়া হচ্ছে আমাদের 2 in 1। মানে দেখো কীরকম, ভেড়া একদিকে গাধা, মা গো মা, দুখানাকে টাং 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 করে বাজিয়ে যাচ্ছে।
চলো আমাদের কি, একটা ঘোড়ার নেচার। তবে ঘোড়া কিন্তু এখন পুরোপুরি মুখোশ পুরো খোলা, মানে ঘোড়াকে এখন যে কেউ মন্দিরে ঘন্টার মতো টাং টাং করে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। মানে ঘোড়া যে সে নিজের জায়গাটা দেখাতো সেটা কিন্তু আর ঘোড়ার নেই। ঘোড়া পুরো একদম লাস্ট, পুরো একদম ঘোড়ার চরিত্র ঘোড়ার চচ্চড়ি বানিয়ে রেখে দিয়েছে পুরো একদম। আর ঘোড়া সেই চচ্চড়ি দিন রাত খাচ্ছে, বুঝতে পেরেছ? এটা বেশ ভাই আমাদের যা জয় হয়েছে না, বিরাট বড় জয়, মহাজয় মহাজয়। এটা কিন্তু কোনো অংশে জয় কম নয়। আজকে ঘোড়ার ক্লারিফিকেশন দেওয়ার কোনো ক্ষমতা নেই। পাবলিক কোয়েশ্চেন করলে ঘোড়াকে কমেন্ট বক্স অফ রাখতে হচ্ছে। ঘোড়া আজকে নিজে কারোর কাছে কোনো ক্লারিফাই করতে পারছে না। এত পাবলিক ওকে জিজ্ঞাসা করেছে, ওর লোকেরা জিজ্ঞাসা করে তারা চলে গেছে, চ্যানেল ছেড়ে দিয়ে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে গেছে, তাও ঘোড়ার ক্লারিফিকেশান দেওয়ার ক্ষমতা নেই। ভাই এটা যে আমাদের কাছে কত বড় জয়েন না, মানে বাস মানে তোমাদের কাছে বলে বোঝাবার না। আশা করি এটা শুধু আমাদের না, প্রচুর ভিউয়ার্সেরও জয়, সমস্ত ভিউয়ার্সদের জয়, যারা চেয়েছিলে যে হ্যাঁ ঘোড়ার একটা মানে ভগবান একটা শিক্ষা দিক। ভাই এটা ভগবানেরই শিক্ষা, পরিষ্কার কথা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।